আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আমি থাকি হলো সংযুক্ত আরব আমিরাতে দুবাইতে। ওই যে আমার পেছনের ভিউ দেখে আপনারা বুঝতেছেন। তো একটা কারণে এখানে আমি আজকে ভিডিও অন করলাম, এই যে সাইকেল চালাইতে আসছিলাম। তো আমার সামনেই দেখেন কত বড় একটা ওভারব্রিজ। ওকে, সো ওভারব্রিজটা বাংলাদেশেও আছে, এরকম বহুত ওভারব্রিজ আছে, দুবাইতেও এরকম বহুত ওভারব্রিজ আছে, ফ্লাইওভার আছে এরকম। সো এই ফ্লাইওভারের মধ্যে আর বাংলাদেশের ফ্লাইওভারের মধ্যে পার্থক্য কি বলেন? পার্থক্য খুঁজে পাইতেছেন না? সমস্যা নাই, পার্থক্য আমি দেখাই দিতেছি। সো বাংলাদেশ হলো একটা পিপুলস রিপাবলিক, মিন্স গণতান্ত্রিক দেশ। সো গণতান্ত্রিক দেশে সবার মতামত যেখানে লাগে সেইখানে বাংলাদেশের রোডে ঘাটে এরকম সব জায়গায় মানে ফ্লাইওভারগুলোতে দেখার হাল থাকে না, পোস্টার 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 পোস্টার। আর মিডল ইস্টের দুবাই, কাতার সব দেশ হলো সেকেদা চালা, এখানে এক না একতন্ত্র। সো এইখানে তো এরা চাইলেই যে আমি এখানে একাই মন্ত্রী, আমি একাই রাজা, আমার পোস্টার সব জায়গায় সে থাকবে। বাট এখানে দেখেন পুরা কত সুন্দর ক্লিন, একটা পোস্টার কিচ্ছু নাই এখানে। সো এইটাই হলো পরিবেশ। আর সো আসলে বাংলাদেশে যতই এলিভেটেড হাইওয়ে যতই যাই করুক না কেন, সো মানুষের ম্যানার যদি, মেন্টালিটি যদি চেঞ্জ না হয়, তাইলে আসলে দেশ চেঞ্জ করে এতটা ইজি না। আর আমার আশেপাশের ভিউ এই যে দেখতে পাচ্ছেন, আমি সামান্য সিম্পল একটা রাস্তা যাইতেছি, দেখেন রাস্তাটা কত সুন্দর ক্লিন। সো এখানে তো আমাদের মতো পাবলিকে চলাফেরা করে, আমাদের মতো বাংলাদেশের লোক এখানে প্রচুর থাকে। তো আমরা যারা বাংলাদেশ থেকে এখানে আসি, এখানে আসলে আমরা আইন মানতে পারি। এই যে সামনে সিগনাল যতক্ষণ না ছাড়বে ততক্ষণ একটা লোকও পার হবে না। সো বাংলাদেশের বেলায় কেন হয় না? সো বাংলাদেশ গভর্নমেন্ট চাইলেই পারে। সো আমার মনে হয় এই বিষয়ে যদি আমাদের দেশের দিকে যদি একটু দেখা হয় তাহলে মনে হয় ভালো হয়। সো এরকম ক্লিন আমাদের দেশটাও আমরা চাই যে আমাদের দেশ আরও ক্লিন হোক, আরও সুন্দর হোক, আরও আইন কানুন সবাই মেনে চলুক। সো এই আর কি, আমি ছোট মানুষ, ছোট মতামত দিলাম আর কি। সো আমার মতামতের সাথে যদি আপনারা কেউ একমত থাকেন তো কমেন্টে জানায়েন। আর যারা প্রবাস থেকে দেখতেছেন তারা অবশ্যই কমেন্টে জানায়েন, আর দেশ থেকে যারা দেখতেছেন তারাও জানায়েন আপনাদের মতামত। সো সবাই ভালো থাকবেন, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।